কচ্ছপ থপ থপ থপ, সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। মুল্লুক ঘুরে ভল্লুক এলো কচ্ছপ থপ থপ থপ, সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। বাঁদর করে লম্ফ ঝম্প, বনে বনে লাগে কম্প। সোনার হরিণ লম্বা সিং, খরগোশ নাচে তা ধিন ধিন, দিনা দিন তা ধিন ধিন, দিনা দিন তা ধিন ধিন, তা ধিন ধিন তা ধিন ধিন। আমরা মনে প্রাণে অন্ত, নয় যন্ত্র, আমরা নয় দিক ভ্রান্ত। পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র। পঞ্চতন্ত্রের মন্ত্র। বাহ, এই বাগানটা তো খুব সুন্দর। কত রকমের ফল ফলে আছে। আমি একা যতটা খেতে পারি তার তো খুব বেশি ফল ফলে আছে। হ্যাঁ, আমাদের সব বন্ধুদের পেট ভরে যাবে। তবে রাজুর মুখে এসব চলবে না, ওর চাই মাংস। এসব দিকে নজর দিস না বদমাস হাতি, এসব আমার। তাই নাকি? এসব তোর এত বড় আস্পর্ধা? উল্লুকপুরে এসে তুই আমাকে চোখ রাগাচ্ছিস? খবরদার বলছি, আমি কিন্তু দলে একা নই, আমার আরো বন্ধু আছে আরো। তুই একা কিচ্ছু করতে পারবি না, কামড়ে তোকে ছিঁড়ে ফেলবো। কি করা যায়? এমন ভাবে হুমকি দিচ্ছে মনে হচ্ছে ও সত্যি একা নেই। এখন সবাই মিলে যদি আক্রমণ করে তবে আমি বিপদে পড়ে যাব। বাকিদেরও সাবধান করে দিতে হবে। হ্যাঁ, কিরে, এত কি আকাশ পাতাল ভাবছিস? ভালো ভালো যাবি কিনা বল, না হলে। বেশ, আমি চলে যাচ্ছি। তুই একটা কথা কান খুলে শুনে রাখ শয়তান। আমি একটা কথাই বলে যাচ্ছি, এই বাগানের সব ফল আমি নিয়ে নেব। শুধু আমার একার জন্য নয়, আমার সমস্ত বন্ধুদের জন্য। আমিও দেখবো তুই কি করতে পারিস। আপদ গেছে। আসলে হাতির মাথাটাই এত বড়, বুদ্ধি বলে কিচ্ছু নেই। কোথায় আমার বন্ধু? এখানে কেউ নেই, ডাকলেও আসবে না। কিন্তু বোকা হাতি বুঝলো না। এখন আমি মনের আনন্দে খাবো। এখনই রাজুকে বলতে হবে, আমাদের জঙ্গলে এসে এত তরপানি আমি কখনোই সহ্য করবো না। আরে পেটু যে রেগে রেগে মাথা ঝাঁকিয়ে কোথায় চললি? খুব খারাপ খবর মিচকে, ওই শয়তান ভাল্লুকটা আবার এসে হাজির হয়েছে। সে কি? ওইদিকে খুব সুন্দর একটা বাগান আছে, সেখানে অনেক ফল ফলে আছে। ভাল্লুক সেখানে তার দলবল নিয়ে বসে আছে, আমি কিছুই খেতে পারলাম না। এ তো সত্যি খুব খারাপ খবর। আমাদের রাজুকে জানানো দরকার। এক্ষুনি চল। কিরে পল্টু, ঘাস খাওয়া হলো? এই যে থপ থপ, ঘটনা শুনেছিস? না তো, কি ঘটনা? এখানে বনে বদমাস ভাল্লুকটা আবার এসেছে। ওরে বাবা, এ তো খুব খারাপ ঘটনা। আমাদের আড্ডার জায়গাটা অনেকটা দূর, আমাকে এখন এতটা হেঁটে হেঁটে যেতে হবে। আমার খুব ভয় করছে রে, তোর করছে না? দেখ, একটু একটু ভয় করছে, কিন্তু আমাকে তাড়া করলে আমি দৌড়ে পালাতে পারবো, সেই জন্য আমার অতটাও ভয় করছে না। আমার ভয় তোকে নিয়ে। কিন্তু তোকে কে বললো? আমাকে মিচকে বলে গেল, মানে সাবধান করে দিয়ে গেল। ধুর, বাগানের ফলমূল খেয়ে কি পোষায়? সামনে এত সুন্দর কচ্ছপ। থপ থপ,
যা ভেবেছি তাই, ওই দেখ আমাদের দিকে তেড়ে আসছে। ওরে বাবারে, পল্টু দৌড়ে পালা, আর তুই? তুই আমাকে উল্টে ফেলে দে। কি হলো ব্যাপারটা? কচ্ছপ উল্টে যাওয়া মানে তো মরে গেছে, ও আর সোজা হতে পারবে না। ইস, শেষে মরা জিনিস খাবো। ছ্যা, একদম মরার ভান করে থাকি। না না, এ নিশ্চয়ই মরা। আমি খেতে পারবো না। না, থপথপকে এখন সোজা করতে হবে। শিং দিয়ে গুতিয়ে উল্টে দেওয়া সোজা, কিন্তু থপ থপকে সোজা করা আমার কম্য নয়। আমরা দুজনে চেষ্টা করলেই পারবো, কিন্তু দুজনে মিলে একটু চেষ্টা করতে হবে। না রে বাবা না, শেষে সোজা করতে গিয়ে আমরা যদি বেঁকে যাই। কত বড় চেহারা বানিয়েছিস থপ থপ। ওরে, বক বক না করে হয় আমাকে সোজা কর, নয় পেটু আর রাজুকে ডাক। হ্যাঁ, এইটা আমি করতে পারি। বাবা, আবার আমাকে কত দূর হেঁটে যেতে হবে। না, পল্টুকে পাঠানোই ঠিক হবে। কি হলো রে মিচকে, চুপ করে এত কি ভাবছিস? কিছু একটা বল। আমি বলি কি পল্টু, তুই এক দৌড়ে গিয়ে সবাইকে খবর দিতে পারবি। তা তুই বরং যা, আমি এখানে থপ থপকে পাহারা দিই। তুই থেকে কি করবি মিচকে? একটা নেকড়ে যদি আসে তুই সবার আগে পালাবি। কখনোই না, আমি জোরে ডাক দিয়ে সবাইকে ডেকে পাঠাচ্ছি। পারিসও বটে। আহা! এই রে পেটু, মিচকে ভাবে ডাকছে কেন? মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে। মিচকে ভাবে ডাকলো কেন? সেটা তো আমিও ভাবছি ভালু। শিগগিরই চল। থপথপের কি হয়েছে? থপথপকে খুব বুদ্ধিমানের মতো পল্টু শিং দিয়ে উল্টে দিয়েছে। বলিস কি রে, পল্টু থপথপকে উল্টে দিয়েছে? কেন, ওদের ঝগড়া হয়েছে নাকি? না না, একটা বদমাশ ভাল্লুক থপথপকে মারতে এসেছিল। থপথপ উল্টে যাওয়াতে মরা মনে করে শুঁকে চলে গেছে। হি। ওহ, সেই শয়তান ভাল্লুকের এত সাহস! ওর শয়তানে আমি শেষ করব। তবে আমি আগেই জানতাম পল্টু খুব বুদ্ধিমান। দেখ থপ থপ, আমার এক ডাকে সবাই এসে গেছে। ওরে বাবা রে, আর কতক্ষণ উল্টে থাকবো? এবার সোজা কর আমাকে তোরা। তোকে একটু ভালো করে দেখে নি থপথপ, এভাবে উল্টে থাকতে তোকে কোনোদিন দেখিনি কিনা। ওই মজাই কর। আসলে তোকে দেখে খুব মজা লাগছে। চিন্তা নেই, চিন্তা নেই, তুই মরবি না। তোর আয়ু 500 বছর আমরা জানি। আরে কি আশ্চর্য, 500 বছর ধরে কি উল্টে থাকবো? বেশ বেশ বেশ, না 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 না, এবার ওই থপথপকে সোজা করা হোক। এই রে, আমি আর মিচকে তো পারবোই না। তুই নিজের কথা বল, মিচকেরটা মিচকে বলবে। আমার কোনো ব্যাপারই ছিল না, কিন্তু আজকে একটু সমস্যা হয়েছে। থাক থাক, তোর সমস্যার কথা শুনে কাজ নেই। আমি সুর দিয়ে জড়িয়ে ধরে ওকে সোজা করছি। বাবা, ধরে প্রাণ ফিরে পেলাম। নে, ঘরের ছেলে ঘরে চল। চল চল একসাথে আমাদের আড্ডার জায়গায়। বর্ষা এসে গেল, আমাদের খাবার মজুত করবার সময় হয়ে এলো। আমি একটা গাধাকে জানি,
বুড়ো হয়েছে, তবে খুব করিতকর্মা। তাহলে ওই গাধার পিঠে শস্য চাপিয়ে মাঠ থেকে নিয়ে এসে আমাদের জায়গায় রাখতে হবে। ঠিক বলেছো রাজু, আমাদের ফল থেকে শুরু করে আনাজ শস্য সবই দরকার। বর্ষাতে আমার ভালু আর মিচকের খুব সমস্যা নেই, আমরা তো শিকার পেয়ে যাই, কিন্তু যারা ধান ভুট্টা বা তুই যেমন ফল খাস ওদের খুব অসুবিধে। তোমার এই প্রস্তাব আমি ভীষণভাবে গ্রহণ করলাম। মিচকে, তোর কিন্তু এবার বড় কাজ আছে। পেটু শস্য খেতে গিয়ে শস্য নেবে, একটা ঝুড়িতে ভরে ওগুলো গাধার পিঠে রাখতে হবে, তারপর গাধাকে পথ দেখিয়ে নিয়ে আসতে হবে। সে তো একদিন পথ চিনিয়ে দিলেই হবে। হ্যাঁ, কারণ ওটা গাধা। মিচকে মিচকে, তুই এই কারণে রোজ থাকবি, কারণ কোনো বিপদ ঘটলে তুই তো ডাক দিয়ে সবাইকে সতর্ক করে দিবি। কি মনে থাকবে? সে আর বলতে। যা বাবা, কি সব কাজ দিয়ে দিল রাজু। যাকে কাটবে তো গাধা। আমি যত পারি ফসল এবারে নিয়ে নেব, তাতে গাধা যতটা নিতে পারে নেবে, বাকিটা আমার পিঠে নেবে। যত ঢং। আসল প্রশ্ন হলো সেই গাধাকে এখন কোথায় পাওয়া যাবে? তার থেকে একটা বড় প্রশ্ন, ওই শয়তান ভাল্লুককে নিয়ে এখন কি করা যায়? সব থেকে বড় প্রশ্ন, আমরা ওই বাগান থেকে সব ফলগুলো কিভাবে নিয়ে আসব? সেটা তো তোকে ভাবতে হবে না, আমি আগে যতটা পারি খেয়ে নেব, তারপর বাকিগুলো নিয়ে আসা যাবে। নিয়ে এসে তুই আবার ফল খাবি? যা বাবা, তাহলে তো তুই সব খেয়ে নিলি। কেন, আমি আছি কি করতে? আমিও ফল খাবো। এত প্রশ্নের একটাই সমাধান, ওই শয়তান ভালুকটাকে তাড়াতে হবে। রাজু, ওকে তাড়ানোর কাজটা আমার ওপর ছেড়ে দাও। তাহলে কাল পেটু গেছো, তোরা ওই বাগানে আগে চলে যা। আমাদের ভালু আশেপাশে লুকিয়ে থাকবে, যেই শয়তান ভালুকটা আসবে ভালুর কাজ ওকে তাড়ানো। কিন্তু ও যদি দল নিয়ে আসে? সেরকম কোনো সম্ভাবনা দেখছি না, তবে যদি দল নিয়ে আসে আমি তো আছি, ওদের আমি তখন সামলাবো। কিন্তু আমি তাহলে কি করব? তুই আর ফিচকে ওই গাধাটাকে খুঁজতে বেরোবি। ছি ছি, কি জঘন্য কাজ। ঠিক আছে, তবে আমি আসার আগে তোরা যেন সব ফল শেষ করে দিবি না। যাক, সব ফল আস্ত আছে, ওই শয়তান ভাল্লুকটা খেতে পারিনি। কাল যা ঝড় বৃষ্টি গেছে, তাই ভালুকের হয়তো জ্বর হয়েছে। আমি লাফ দিয়ে গাছের উপর উঠে যাই, ওখান থেকে বাগানের ভেতরটা পুরো দেখতে পাবো। দেখে নে গেছো, দেখে নে শয়তানটা কোথাও ঘাপটি মেরে বসে আছে কিনা। কিরে, কি বুঝছিস? না, কোথাও বদমাসটাকে দেখতে পাচ্ছি না। তাহলে শুরু করা যাক আমাদের অভিযান। পল্টু, তুই জানিস ও কোথায় থাকে? ওই দেখ, মাঠে ঘুরে বেড়াচ্ছে। চল চল, এখনই ওর কাছে যাই। নমস্কার। প্রতিবার বর্ষাতে আমাদের খাবারের খুব কষ্ট হয়, তাই আমরা এবার ঠিক করেছি তোমরা এবার আর খাবে না, কিন্তু না খেয়ে পুরো বর্ষা কিভাবে কাটাবে? এই না হলে গাধা। না, মানে আমরা ঠিক করেছি ভালো খাবার, মানে যেমন ধরো শস্য, এগুলো আলাদা করে জমিয়ে রাখবো, তাই তোমাকে প্রয়োজন। আমার কাছে জমানো খাবার নেই, আমি সব খেয়ে ফেলেছি। কে বাত? না, তোমাকে সেগুলো বইবার জন্য লাগবে। আচ্ছা বেশ, আমি এই রকম করেই থাকি, কিন্তু কোথায় সেই শস্য?
নিয়ে আসুনি? না গো, আমরা নিয়ে আসিনি, তুমি চলো আমাদের সাথে। কোথায় যেতে হবে? যেদিকে দুই চোখ যায়। চলো তাহলে। তোদের এত সাহস, আমার অনুমতি ছাড়া এখানে ঢুকে ফল খাচ্ছিস? হ্যাঁ, শুধু খাচ্ছি না, নিয়েও যাবো সব। তাই ভাবি তুই এখানে এসে কেন জমিয়ে বসেছিস? বাহ, চারদিকে তো শুধুই মৌচাক আর মৌচাক। এখান থেকে চলে যা বলছি। ওই তোর দলবলকে ডাক, যাদের নিয়ে এসে তুই পেটুকে পেটাবি বলেছিলিস। ওর কেউ নেই, ও এখানে একা এসেছে, নিজের জায়গায় জানা, এখানে এসে ঝামেলা করছিস কেন? ঝামেলা করা ওর স্বভাব, চলে গেছে, আর আসবে না। যা ফল এখন সব তোদের, আর মধু আমার। আহ, খুব আরাম করে ফল খেলাম, কি সুন্দর সুন্দর পেয়ারা। সেই সাথে আঙুর। আমি এত মধু খেয়ে ফেলেছি যে আমার খালি ঘুম পাচ্ছে। আমাদের কাজ শুধু এইটুকুতেই শেষ নয়। বদমাশ ভালুক পালিয়ে গেছে, কিন্তু আমাদের আসল কাজটা এখনো হয়নি। আমি একটা জায়গা দেখে এসেছি, প্রচুর ভুট্টা দানা হয়েছে। আমাদের সেগুলো নিয়ে আসতে হবে, আর সেই সাথে পল্টুর কথা ভেবে অনেক ঘাসও আনতে হবে। চল গাদা ভাই, আমাদের এখন অনেক কাজ। পেটুর এখন পেট ভর্তি, পেটু এখন ভালো কাজ করতে পারবে। আমি যাব শিকারে, বেশ কিছু মাংস মজুত করতে হবে। আকাশের অবস্থা খুব ভালো নয়। আমার মন বলছে এবারে প্রচুর বৃষ্টি হবে। বৃষ্টি হওয়া তো খুব ভালো যদি ঘরে খাবার মজুত থাকে। পেটু, মিচকে, গাধাকে নিয়ে যা। চলে এসো গাদা ভাই, আমাদের এখন ভুট্টা খেতে যেতে হবে। তুমি কিন্তু জোরে হেঁটো না, আমার বেশ বয়স হয়েছে, আমি আস্তে আস্তে হাঁটবো। ঠিক আছে, তুমি আস্তে আস্তে হাঁটো, আমরাও আস্তে আস্তে হাঁটবো। তিনটে বড় খালে থলে নিতে হবে। আবার তিনটে কেন? আমরা তো তিনজন আছি, তাই বললাম। আরে না না, তিনটের দরকার নেই, দুটো হলেই চলবে। 3 নম্বর থলে কি আমার পিঠে চাপাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুটো থলে নিলেই চলবে, আমি দুটো বইতে পারবো। একদম একটা গাধা। যেটা করার তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। থাক থাক, আর ভরতে হবে না, পুরো থলে ভরে গেছে। এতেই হবে। আমি আরো একটা থলে তুলবো। মিচকে, তুই আর গাধা এই দুটো থলে নিয়ে চলে যা, তারপর খালি করে আবার আয়। এই থলে দুটো তোমার পিঠে চাপিয়ে দিলাম। দুটোই আমার পিঠে চাপালে, একটা তো তুমি নিতে পারতে। চুপ বেয়াদব, একদম গাধামি করবে না, যা বলছি সেটা চুপচাপ করো। মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে, আমাদের বেশ কয়েক থলে ভুট্টা চলে গেছে। ওরে বাবা রে, পিঠ টনটন করছে, টনটন। এই গাধা, চুপ করো। তুমি কিছু বললে গাধা ভাই? না না, কিছু বলেনি, তুই বল। এখানে দেখছি প্রচুর ধান গাছ, আমি ঝুড়িতে ভরতে থাকি। শোনো, খবরদার পেটুকে বলবে না যে সব থলে তুমি বয়ে নিয়ে গেছো। আচ্ছা আচ্ছা, বললে কি পেটু আমার ওপর রেগে যাবে? হ্যাঁ ঠিক ঠিক, যদি বলো যে সব থলে তুমি বয়ে নিয়ে গেছো, তাহলে পেটু তোমার উপর রেগে যাবে। তুমি কি সেটা চাও? না না, আমি সেটা চাই না, আমি চাই ওই হাতই তোমার ওপর রেগে যাক। মানে? হ্যাঁ গো,
কিন্তু সেটা কি করে হবে কিছুতেই বুঝতে পারছি না। তুমি নিজেই যদি একটু সাহায্য করো ভালো হয়। আরে ও আমাদের বন্ধু, ও একেবারেই রেগে যায় না। সব থেকে ভালো হয় তুমি যদি চুপ করে থাকো। তাই না? আচ্ছা, আমি চুপ করে থাকবো, কিন্তু আমার যে বড়ই দুর্বল লাগছে। ভালো করে খাওয়াও হয়নি, তারপর বৃষ্টির জন্য বড্ড কাটা কাটা হয়ে আছে। দুবার আমার পা পিছলে গেছিল। ঠিক আছে, পেটুকে যা বলার আমি বলবো। ব্যাস, আজকের কাজ শেষ। প্রচুর খাবার ভরা হয়েছে, কিন্তু বড় ওজন হয়েছে। কি পারবে? গাধা পারবে না মানে? আলবাত পারবে। ও বলছিল থলের ওজন বেশি হলে ভালো হয়, তাতে ওর পার কাদায় পিছলে যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার পিঠে একটা থলে নেব ভেবেছিলাম, কিন্তু ও যখন বলছে তখন ওর ভার ঠিক রাখবার জন্য ওর পিঠেই দিতে হবে। ওরে বাবা রে, আর যে পাচ্ছি না। মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে যাবে। এটা তুমি ঠিক করলে না, সমস্ত বোঝা কায়দা করে চাপিয়ে দিলে। যা বলছি কর, ওটা তোর কাজ, তুই করবি। আবার আবার তুই করে বলছে, আমার কোনো সম্মান নেই, কারণ আমি একটা গাধা। যে সর্বনাশ, এ কি হলো? মিচকে সেগুলি ধর। কি হলো, লেগেছে? আমি যে আর কিছুই বইতে পারবো না। কেন? আমার চলার আর কোনো ক্ষমতা নেই। মনে হচ্ছে ডান দিকের পিছনের পা ভেঙে গেছে। ওরে বাবা রে, খুব যন্ত্রণা। ওরে বাবা রে। ওরে বাবা, ওকে এখনই বই নিয়ে গিয়ে আমাদের ওখানে চিকিৎসা করাতে হবে। শীঘ্রই যেতে হবে। হ্যাঁ, তাই চল। তাই চল মানে কি? ওকে এখানে পড়ে থাকবে? তুই এক কাজ কর, একটা থলে আমার পিঠে দে। বাবা গো, একটা থলে তুলতেই আমার দম বেরিয়ে যাচ্ছে। ওরে বাবা রে, গেছে রে। আমার কি হবে গো? শুধু ঝুড়ি নাই, ঝুড়ির সাথে সাথে গাধাও আমার পিঠে চেপে গেল গো। হায় হায়, ওরে বাবা রে, বড় বোকামি হয়ে গেল। আগে থেকে ভাবলে আমার এই বিপদ হতো না গো। হায় হায়, ওরে বাবা রে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.